এ কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা কন না কেন? পৃথিবীর প্রথম মানুষ নাম কি জানেন? আদম আলাইহিস সালাম। তার বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করছে। তারে সুন্দর করে সাজায় রাখছে। আদম আলাইহিস সালামের চোখ খোলার পরই দেখেন, ই বাহ, এত সুন্দর মেয়ে। সুবহানাল্লাহ কোন? আমাদের মা পৃথিবীর সেরা সুন্দর। সুবহানাল্লাহ কোন? তো মা হাওয়া আলাইহিস সালামকে দেখে আদম আলাইহিস সালাম অবাক দৃষ্টিতে তাকায় আছেন যে এত সুন্দর করে আল্লাহ বানাইছে। কিছুক্ষণ দেখার পরে মনটা খারাপ। এরপরে আদম আলাইহিস সালামের মুখে যখন সুন্দর দাড়ি, কি কথা কানে কি, পয়গম্বর যখন নিজের মুখে সুন্দর দাড়ি দেখছে, আনন্দে আত্মহারা হয়ে বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে খুশিতে আত্মহারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মানব জবানে কি বলছিলেন? হ্যাঁ, তার ভিতরে যখন রূহ ঢুকানো হলো, এরপরে প্রথম শব্দ কি ছিল? আলহামদুলিল্লাহ। বলেন বলেন কি? আজকে মুসলমান এগুলো আমাদের জবান থেকে বের হয় না। তাহলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবীর আগমন ঘটছে, পৃথিবীর সব নবীদের মুখে কি ছিল? দাড়ি ছিল। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম পুরুষ আদম আলাইহিস সালাম, তার মুখেও দাড়ি ছিল। সুবহানাল্লাহ। আর আপনি দাড়িকে অপছন্দ করেন মানে? যেই নারী তার স্বামী বা পুরুষের দাড়িটাকে অপছন্দ করে, ওরে আল্লাহর রাস্তায় ঘরে আনার দরকার নেই। কথা কর, রাগ করতেছেন? এই যুবক শোনো, শোনো, তুমি দাড়ি পছন্দ করো না? এদিকে তাকাও, 1 মিনিট আমার দিকে খেয়াল করেন। মহিলারও দাড়ি নাই, পুরুষের দাড়ি নাই। হইল ভাই, হইল হইল না, বেমানান দেখা। নারী পুরুষের মধ্যে তো পার্থক্য আছে। রাগ করতেছেন নাকি আপনারা? আপনার মুখে দাড়ি নাই, 50-60 বছর বয়স হয়ে গেছে, মুরব্বী মানুষ, এরপরে সেলুনে দেখাই মাইরে দেয়, ক্লিন সেভ কর। চাচা যে কায়দায় চামড়া জড়িয়ে গেছে, প্লাস টেনে টেনে সেভ করা যাবে। আপনি দাড়িটা রেখে দেন, আপনিও বাঁচেন, আমরাও বাঁচি। চাচা মিয়া কয় তখন, বাবা দাড়ি রাখলে চুল খায়। ও দাড়ি রাখলে চুল খায়? কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম না বসে আছে, তোর জাগা মতো মলম লাগে দিবি। কথা কান ঠিক না? এই যুবক শোনো, দাড়ি ভালো লাগে না, টুপি ভালো লাগে না, মাঝে মাঝে নজিপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন না আপনারা? সফরের বের হয়েছেন, হানিফ গাড়িতে চড়ছেন, ব্রেক ধরে কম, হয়তো দেখলেন বাস দুর্ঘটনায় কত প্রাণ হারে গেল। এইভাবে বাস দুর্ঘটনায় আল্লাহ না করুক, ঢাকাতে যাওয়ার আগেই, যমুনা সেতু পাওয়ার আগেই ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, আপনি মারা গেছেন। পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। মানুষ তখন হয় লুঙ্গি তুলবি, না হলে চেন খুলবি। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। মুখে দাড়ি অথবা মাথায় টুপি থাকলে বুঝে নেবে এটা মুসলমান, এটা মুসলমানের সন্তান, এটা মুসলমানের বাচ্চা। আর যদি দাড়িও না থাকে, টুপিও না থাকে, মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখবি যার মাথা কাটানো আছে না। কথা কয় ঠিক না? মরার পরে ইজ্জত দিচ্ছে। এখন আপনি যদি কন হুজুর মরে যাও, তা দেখলে কি না দেখলে কি, তাহলে আপনি একটা চরম লেভেলের বেহায়া। আপনার এই দুনিয়ার কোনো লজ্জা শরম বলে কিছু নেই। কথা কন না কে? রাগ করছেন? যুবক যারা আসছো, বাবা দুইটা পা গায়ে দাও। শোনা, আমি তোমাদের পা ধরে অনুরোধ করে বলে যাই, ও যুবক, আর দাড়িটা কাটো না, আর দাড়িটা কাটো না, খুর লাগায় না, বেলেট লাগায় না। আজকের মাহফিল থেকে কি 2-4 জন এরকম কোরআনের পাগল, নবীর পাগল, আলেমদের পাগল, এরকম কোন যুবক আসো মাহফিলে কি ওয়াদা দিতে পারবে যে হুজুরা কথা দিলাম জীবনে আর কোনোদিন দাড়ি কাটবো না? মদিনাওয়ালার প্রেম ভালোবাসা নিয়ে বলেন, হুজুর আমি নবীকে মহব্বত করে আজ থেকে দাড়ি রাখবো, কথা দিলাম। এরকম 2-1 জন যুবক কি আছেন? হাত তোলেন যাদের দাড়ি নাই। 2-1 জন কেউ আছেন? হাত তোলেন। শোনা ভাই আমার, ভাতিজা হাত তুলে ভালো করে তোলো বাবা। ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। চাচা দাঁড়িয়ে আসে, আপনি না, যার নাই তারা হাত তোলেন। হ্যাঁ আপনি রাখবেন, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমি যে ভাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে 2-4 জন যারাই হাত তুলেছেন, আল্লাহ হাতগুলো কবুল করেন। আমার ভাইয়েরা এইবার শোনেন বাজান গো আমার, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আর